হ্যালো ফ্রেন্ডস, আমি বর্ণিতা চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। বাট হ্যাঁ, আজকের ভিডিওটা বলতে পারো শুধুমাত্র ছেলেদের জন্যে। কিভাবে বুঝবে যে তুমি যে মেয়েটাকে ভালোবাসো সেই মেয়েটাও তোমাকে ভালোবাসে বা সেই মেয়েটা তোমার প্রেমে পড়েছে। অনেক সময়ই আছে যে আজকে তোমরা একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে উঠতে পারে না, মনে মনে ভালোবাসে। আবার সেই একই রকমভাবে মেয়েটাও ছেলেটাকে বলে উঠতে পারে না, সেও কিন্তু মনে মনে ভালোবাসে। কিন্তু যদি কোনো ভালোবাসায় তুমি তোমার নিজের মনের ভাবটাকে প্রকাশই করতে না পারো, তাহলে সেটা ভালোবাসা কী করে বলবে? কী করে সেই ভালোবাসাটা একটা নাম পাবে? কী করে সেই সম্পর্কটা একটা রাস্তা খুঁজে পাবে তাদের নিজের জীবনে চলার পথ? কিন্তু যদি সেই মনের ভাবটা প্রকাশ করতে আমি তোমাদেরকে সাহায্য করে দিই, তাহলে কি কোনো প্রবলেম আছে? একদমই না। আজকে আমি তোমাদেরকে সেই মনের ভাবটা মুখে না বলেও কিভাবে তার ব্যবহারে বুঝিয়ে দেবে সেটাই তোমাদেরকে বলতে এসেছি। তো চলো বেশি কথা না বাড়ি ডিরেক্টলি পয়েন্টে চলে যাই। আজকে আমি তোমাদেরকে এমন 4টে বা 5টা টপিকসের পয়েন্ট আমি তোমাদেরকে বলবো, যে পয়েন্টগুলো যদি তুমিও একটু মন দিয়ে খেয়াল করো, দেখতে পাবে যে এই পয়েন্টগুলো তোমার আশেপাশেই ঘটে চলেছে। এবং এরই মধ্যে তুমি যদি এই প্রেম ভালোবাসা বা তুমিও যদি কোনো মেয়েকে ভালো লাগে এখন অবধি বলে উঠতে পারোনি, বা মেয়েটাও মনে মনে তোমাকে ভালোবাসে কিনা এটা বুঝে উঠতে পারোনি, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। তো চলো জেনে নিই সে পয়েন্টগুলো কি। নাম্বার 1, একটা অদ্ভুত বিষয় কি জানো তো, ছেলেরা কিছু কিছু ক্ষেত্রে যেমন মুখ ফুটে বলে দিতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে বলতে পারে না। তারা কেয়ারিং হয়, তারা সব দিকটাই ম্যানেজ করে চলার চেষ্টা করে, কিন্তু তারা কিছু কিছু জায়গায় নিজেকে গুছিয়ে উঠতে পারে না। তো তুমি কি করে বুঝবে যে তুমি যাকে ভালোবাসো সেই মেয়েটাও তোমাকে ভালোবাসে কিনা? তার জন্য একটা সিম্পল ওয়ে ব্যবহার করো। ধরো দেখো, প্রেম ভালোবাসা এটা হয়তো তুমি স্কুলে পড়ছো, নাহলে টিউশনিতে, নাহলে কোনো কাজের জায়গায়, তোমার চাকরি করার জায়গায়, এটা হতেই পারে। তো সেখানে তোমার ওই মেয়েটা ছাড়া আরও অন্যান্য ফিমেল কালিগস তো অবশ্যই রয়েছে। তো তুমি ওই মেয়েটারই ফিমেল কালিগসদের সাথে একটু বেশি কথা বলো, একটু বেশি হেসে হেসে কথা বলো, একটু বেশি তাদেরকে প্রায়োরিটি দাও। দেখবে এই জিনিসগুলো যদি তার সামনে ঘটে চলে, তাহলে তার মধ্যে একটা জেলাসি কাজ করবে এবং সে কিন্তু বিষয়টাকে একেবারেই ভালো চোখে নেবে না। ক্লিয়ার? তো এটা হলো 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, সেম বলতে পারো অলমোস্ট। সব সময় তুমি একটা ফোনে বিজি থাকো, সেটা তোমার বন্ধুর ফোন হতে পারে, তোমার অফিস কলিগের ফোন হতে পারে, ফোনে বিজি থাকো। মেয়েটা যখনই তোমাকে ফোন করার চেষ্টা করবে বা তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করবে, তখনই সে তোমাকে বিজি পাবে। এবং বিজি পেলেই সে তার ভেতরে ভেতরে একটা, সে যদি সত্যিকার তোমাকে ভালোবেসে থাকে, তার ভিতরে ভিতরে একটা টেনশান কাজ করবে যে কি হলো ব্যাপারটা, এতক্ষণ হয়ে গেল তুমি কার সাথে কথা বলছো। সে আর থাকতে না পেরে হয়তো তোমার কাছে ছুটতে চলে আসবে এবং এসে তোমাকে ডিরেক্টলি হয়তো জিজ্ঞেস করে ফেললো যে কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলছো এতক্ষণ ধরে। যদি দেখো তোমাকেও এরকম কোনো প্রশ্ন করছে, তার মানে ভাববে মনে মনে সে কখনোই চায় না যে তার ভালোবাসার মানুষ তাকে সময় না দিয়ে অন্য কাউকে সময় দিচ্ছে, বা তার মনের মানুষ তার সাথে কথা না বলে, তার সাথে হাসাহাসি না করে অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে। তো তখনই বুঝে যাবে যে সে তোমাকে কতটা ভালোবাসে। নাম্বার 2। নাম্বার 3, একটা জিনিস সবসময় খেয়াল করবে, যদি মেয়েটা সত্যিকার তোমাকে ভালোবাসে, তাহলে সে যখন তুমি তার সামনে যাবে বা সে যখন তোমার সামনে আসবে, সে তোমার চোখে চোখ কখনো রাখতে পারবে না, একটু লজ্জা লজ্জা পাবে, একটু মুখ ঘুরিয়ে থাকবে, হ্যাঁ,
চোখে চোখ পড়লেও সাথে সাথে চোখটাকে ঘুরিয়ে নেবে। তো এই জিনিসগুলো হচ্ছে মানে পারফেক্ট সিম্বল অফ লাভ। সে যে ভালোবাসে তোমাকে, সেটার একটা পারফেক্ট সিম্বল এটা। নাম্বার 4, যদি দেখো যে তুমি যাকে ভালোবাসো বা তুমি যাকে পছন্দ করো, সেও তোমার পছন্দ অপছন্দ, তুমি কী খেতে ভালোবাসো, তোমার কোন রং পছন্দ, তোমার বাড়িতে কে কে আছে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে, আলোচনা করে, সারাটা দিন তোমার সাথে কথা বললে সে শুধুমাত্র এই বিষয় নিয়ে কথা বলে বেশিরভাগ সময়টাই, তাহলে আমি বলবো সেই মেয়েটা তোমাকে ভালোবাসে, সেই মেয়েটাও তোমাকে অনেক ভালোবাসে। এটা হলো 4 নম্বর পয়েন্ট। এই 4টে পয়েন্ট তো বললাম মেয়েটা তোমাকে ভালোবাসে কিনা এটা বোঝার জন্যে একটা পয়েন্ট। এটা তখনই তুমি বুঝতে পারবে, এই 4টে পয়েন্ট তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এই মেয়েটা হয় এখানে থাকবে না, বা থাকলেও অনেকটা ডিস্টেন্স তার সাথে তোমার। কিন্তু এমন অনেক ক্ষেত্রে হয় যে হয়তো দুজন কাউকে বলেই উঠতে পারলো না। 5 নম্বর পয়েন্টে সেরকম দুজনকে কাউকে বলেই উঠতে পারলো না। তাতে কি হলো, যে বলে উঠতে না পারায় মেয়েটা হয়তো বুঝতেই পারলো না সত্যিকারে কখনো। সেক্ষেত্রে মেয়েটা যখন তাকে ইগনোর করছে বা তাকে সে যে ভালোবাসে তাকে এটা জানা সত্ত্বেও সে যে তাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে, এই সময়টা যদি হয়, এই সিচুয়েশানটা যদি তোমার সাথেও ঘটে থাকে, তাহলে এই সিচুয়েশানটায় এই সময় তুমিও সেই মেয়েটাকে কমপ্লিটলি ইগনোর করো, কিছুই তাকে বলো না, তার সাথে টোটাল কথা বলা বন্ধ করে দাও। সে যদি তোমাকে ভালোবাসে, আমি কথা দিচ্ছি সে তোমার কাছে ফিরে আসবে বাধ্য, সে তোমার কাছে ঠিক ফিরে আসবে। তো আজকে এই 5টা পয়েন্ট তোমরাও তোমার স্কুল, কলেজ বা অফিসে যদি কাউকে ভালো লেগে থাকে, তাহলে তার এগেনস্ট এই 5টা পয়েন্ট একটু অ্যাপ্লাই করবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিওটা, এবং কমেন্টে জানিও এগুলো তোমাদের কতটা হেল্পফুল। যদি হেল্প হয়, আমি তোমাদের জন্য নেক্সট একটা পার্ট বানাবো।